আজকে আমি যাব কামে বাসার লক্ষ্মীমপুর টু বাসার আপনাদেরকে দেখাবো আজকে নতুন নতুন দৃশ্য। ভিডিওটা ফুল এনজয় করবেন, লাগবে অনেক ভালো। আশা করি ভিডিওটা ফুল দেখে যাবেন। বোঝাও বাসার হাই হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুমাতে উঠতে দাঁত মাঞ্জা মাঞ্জা যাইতাছি আমি পুকুর পারে। বারাস তো নাই, বারাস একটাই, সেটা আমি অরুণাচলে থয়ে পড়ছি। এখন তো দাঁত তো মানুষ লাগবোই, আমি কয়লা দিয়ে দাঁত মাঞ্জা মাঞ্জা পড়ছি পুকুর পারে। দেখেন পুকুর পাড়ের সকালের দৃশ্যটা কত সুন্দর, বেল হগলে উঠতেছে। আমি দাঁত মাঞ্জা মাঞ্জা রেডি হইতেছি, যেহেতু আজকে আমরা যাই অরুণাচল আমি বাসারে। তো এখন নাস্তা মাস্তা খায়া ব্যাগ সেগ গুছায় এখন বাড়ি পড়ছি। পিছের বাড়ি ঘর দেখেন, এটা আমাদের বাড়ি ঘর একার ভাঙ্গা দুঙ্গা। তো কি করবো ভাই, গরিব মানুষ। তো ফাইনালি গাইস এখন আমরা গাড়িতে বসে পড়ছি। এখন আমরা বাড়ি পড়ছি আমাদের বাড়ি থেকে বাজার যাওয়ার উদ্দেশ্যে। তো আরেকটা কথা বন্ধুরা, এই কথা না বললেই নয়, এই ভিডিওটা আজ থেকে 15 দিন আগের শুটিং করা, তাই বহুত দিন পরে আজকে এটা আপলোড দিচ্ছি। ফাইনালি গাইস এটা আমাদের হুনাপুর সেন্টার, এখন ফাইলছি। তো গাইস আপনারা কি জানেন হুনাপুর সেন্টারের টপ দোকান কোনটা? আমার মনে হয় এই যে দেখতে পারছেন যে এটা, উনি হচ্ছে আমাদের মামু। মামুকে বলছি, মামু আমাদের জন্য দোয়া করবে, আজকে আমরা যাচ্ছি কামে। মামু বললো ঠিক আছে, তোমরা ভালো করে যাও, তোমাদের জন্য দোয়া থাকবে সব সময়। দেখেন তো এই জায়গাটাকে চিনতে পারেন কিনা, তো বলেন তো কমেন্টে এই জায়গাটা কোনটা। ফাইনালি আমরা এখন এই জায়গাটায় আছি। এখান থেকে আবার রওনা দিব। এখানে খারে হেরা তারা তামুল চামুল খায় হেরা রওনা দিব আবার এখান থেকে। তো ফাইনালি গাইস এখন আমরা আছি কাহিপাড়া হাফিজিয়া মাদ্রাসার সামনে। এখানে যে যত পারেন সবাই দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে হাফিজিয়া মাদ্রাসার সামনে, যেখানে যে যত পারেন দিয়া যাওয়ার চেষ্টা করবেন। এখানে যদি আপনি পয়সা দেন সেটা কমবে না, বরং সেটাকে ডাবল করে দিবে। বন্ধুরা দেখেন কাহিপাড়ার সবচেয়ে ভালো লাগে আমার এই হাফিজিয়া মাদ্রাসা ঢুকার গেটটা, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর করে বানাইছে। ফাইনালি গাইস এখন আমরা পাইছি লালুক। এখন এখান থেকে জুবিনদার মূর্তিটা দেখবো, দেখে চলে যাব এখান থেকে ডাইরেক্ট বাসার। দেখেন সকাল সকাল ভিউটা কত সুন্দর, অসাধারণ। ফাইনালি দেখেন জুবিনদার মূর্তির বুগল পাইছি। জুবিনদার দেখে এখন চলে যাচ্ছি আমরা। তো গাইস দেখেন এটা হচ্ছে লালুকের মেন পিনালি সেন্টার। এখান থেকে জায়গা অরুণাচল মানে ইটানগর ফেলে গুয়াহাটি ফেলে, আর এখান দিকে এসব শিলাপাতার, এখান দিকে যাইতে হয় আমাদের বাসার। বোঝাও বোঝাও বাসার কে বাসার গাড়ি হয়েছে না? না গাড়ি হয়েছি না। হ্যাঁ তারাও যাইবে বাসার। সকাল 5টা বাজে তাই সেই দাঁড়িয়ে রয়েছে, এখন তুই পাইছে না গাড়ি। তো তাদের এখান থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি বাসারের উদ্দেশ্য। এটা হচ্ছে লালুক টু লক্ষ্মীমপুরের রাস্তা, হাই রোড। এখন আমরা পাইছি পহুমারা। এটা হচ্ছে পহুমারার গেট। এই দেখুন তোরাল হাতে নিয়ে লাসিত বরফুকনে দাঁড়িয়ে রয়েছে। লাসিত বরফুকনের মূর্তিটা দেখে এরা এখান থেকে চলে যাচ্ছি। সেইখান দিয়ে যাচ্ছে চিলনিবাড়ি রাস্তা বীরজু, আর এখান দিয়ে আমরা এখন যাব লক্ষ্মীমপুর বাইপাস হইয়া। লক্ষ্মীমপুর সেন্টার হয়ে গেলে আমাদের হয়ে যায় অনেক দেরি, কারণ লক্ষ্মীমপুরে থাকে অনেক জ্যাম ট্রাফিক। তাই আমরা এখান দিয়ে বাইপাস হয়ে গেলে রাস্তা থাকে ফ্রি, সেখান দিয়ে যাই আমরা সব সময় বাইপাস হইয়া। লক্ষ্মীমপুর মাঝে মাঝে যাই। লক্ষ্মীমপুরের কি কইয়াম ভাই, অনেক ভিড় থাকে, তাই আমরা বাইপাস দিয়ে রাস্তা সুইচ করি। লক্ষ্মীমপুর বাইপাস দাঁড়িয়ে সবাই করে নিছে ট্যাঙ্কি খালি। সবার ট্যাঙ্কি বলে হয়ে গেছিল ফুল, সবাই অল্প অল্প ট্যাঙ্কি খালি করিয়া তারপরে আবার রওনা দিব এখান থেকে। গাইস দেখুন সকালের ওয়েদারটা কত সুন্দর। এখন হচ্ছে সকাল 9টা। দেখেন ওয়েদারটা রোদ যে উঠছে কত সুন্দর দেখা যাচ্ছে। আমার তো লাগতেছে অসাধারণ। আপনাদের কেমন লাগছে অল্প জানাবেন। তো গাইস এখন আমরা পাইছি পদুমনি। পদুমনি দাঁড়ায় হেরা সবাই এখান থেকে নাস্তা পানি করে নিছে। সকাল সকাল তো নাস্তা একবার খাইয়ে আইছি, তাই আমি কিছু খাইছি না। 2-3টা মটর কিনে লই লইছি রাস্তাত গাড়িত বয়ে বয়ে খাইয়া যাইবার জন্য। তো গাইস লম্বা ট্রাভেল গেলে গাড়িত বসে বসে কিছু খাইবার মন ধরে, আমরা মটর সটর কিনে সবাই লই লইছে। জার্জিটা জার্জি তারা খাইতেছে, তারা কিছু ধনী মানুষ তো, তারা মনিস্টার লইছে। আমাদের তো অত পয়সা টয়সা নাই, তাই মনিস্টার খাইবার পাই না, তাই আমরা এই যে মটরই চাবাইতেছি। তো গাইস দেখেন সাবাতার বাগানটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এখান থেকে গাড়িতে বসে বসে সাবাতার বাগানের দৃশ্যটা নিচ্ছি আমি মজা। তো আপনাদেরকে অল্প দেখালাম। ওয়েদারটা অনেক জোর ছিল, তাই ভিডিও তো মনে হয় অল্প ভালো দেখা যাচ্ছে। আপনাদের কেমন দেখা যাচ্ছে অল্প কমেন্ট করে জানালে অল্প ভালো হতো। এখন আমি বর্তমান আছি দেমাজি। দেমাজিত লাগিয়ে পড়ছে অনেক ট্রাফিক জ্যাম। তো এখান থেকে ছুটতে জানি কত সময় লাগে জানি না। গাইস আইতে আইতে 2 ঘন্টা আয়া পড়ছি। আবারই বলে তাদের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। সবাই এখান থেকে অল্প ট্যাঙ্কি খালি করছে। ট্যাঙ্কি খালি করার সময় আইসা পড়ছে ট্রেন। তো
ট্রেনের দৃশ্যটা অল্প আপনাদেরকে দেখালাম, কেমন হয়েছে অল্প জানাবেন। ফাইনালি গাইস, এখন আমরা আছি চিলাপাতার। দেখুন চিলাপাতারের রাস্তার দৃশ্যটা, ভিউটা কত সুন্দর। এখানে 4 লাইন, এখান দিয়ে 2 লাইন আর এখান দিয়ে 2 লাইন, এরকম রাস্তা কত সুন্দর লাগে দেখে। চিলাপাতারের ট্রেন লাইন, এটা সামনে অল্প সামনে হয়েছে স্টেশন। কেউ যদি এখান দিয়ে ট্রেন দিয়ে যাইতে চান তাহলে এই যে সিধা যে দেখতে পাচ্ছেন এখানে আছে স্টেশন, এখান দিয়ে যাইতে পারেন ডাইরেক্ট লক্ষ্মীপুর হারমতি যায় নামতে পারেন। বাজারে যাবো কি সিলাবাসারে আছি মার্কেট সিলাবাসার মার্কেটে বাজার করা বাজারে দুঃখ হইতেছে। বাজারে কি মাগুর আর কই সাইডে লই খাওয়া লাগবো না গে। গাইস চিলাপাতার আসার সাথে সাথে লাগা পড়ছিল খিদা, কারণ হয়ে গেছিল 12টা। পেট যদি আছে খাইতেই তো হবে, এই পেটের জন্যই তো যাচ্ছি আজকে বিদেশ। এখানে বসে রয়েছে অনেক সময়, মামু খিদার ছুটে মরিছি, চাবাই চাবাই খাবার নইছে। কি করবো, এই যে দুধটা বয়ে রয়েছে, ভাবতেছে খালি আর চায় দেখতেছে দুহানির ফি কুম্বালা দিব যখন খাইছে না জীবনে, তাই এইভাবে চায় রয়েছে, মনে হচ্ছে দুহানির নাকি খায় ফেলবো। ফাইনালি অনেক সময় ওয়েট করার পরে দিচ্ছে তাদেরকে খাবার। এখন সবাই দেখেন দেওয়ার সাথে সাথে লয়ে বই অবশ্যই, যখন তার লাগে পড়ছে অনেক খিদা, কি বলবো ভাই। এরপরে দেখাচ্ছি আপনাদেরকে খাওয়া দাওয়া শেষ করে। তো ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া ক্লিয়ার। এখান থেকে তাম্বুল খেয়ে আবার রওনা দিব, সবাই বিল সিল দিয়ে শেষ। এখান থেকে এখন তাম্বুল খেয়ে তারপরে আবার রওনা দিব বাসারের উদ্দেশ্যে, কারণ সামনে কোনো হোটেল নাই। যেখানে হোটেল আছে সেখানে আমরা খাইতে পারি না, কারণ এখানে দেয় বহুত কিছু। তো গাইস এখন আমরা আছি ফাইনালি লেখাবালি। ওয়েলকাম টু লেখাবালি। আর অল্প সামনে আছে লেখাবালি গেট, সেখানে পারমিট দেখায় আমাদেরকে আন্দারে যাইতে হবে, মানে ভিতরে যাইতে হবে। পারমিট না থাকলে আমাদেরকে কেউ যাইতে দিবে না। গেট পার হয়ে পড়ছি, আমরা গাড়ি তুললাম, গেট পার হয়ে পড়ছি, পারমিট দেন শেষ। তো গাইস এখন আমরা যতক্ষণই যাম সব এইভাবে পাহাড়ের সিপাই যাইতে লাগবে, সব পাহাড়ের কিনারদা রাস্তা। গাইস এখন আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট আমাদের বাসারে। তো ফাইনালি গাইস আমরা এখন আছি বাসার। আমরা বাসার মার্কেটও যাই নাই, কারণ এখান থেকে আরো 4 কিলোমিটার দূরে বাসার মার্কেট। সেখানে গেলে আমাদেরকে হাইতে হয়ে যাবে রাত। তাই আমরা ওয়েলকাম গেটের বলে নামছি, এখান থেকে অল্প সামনে আমাদের রুম। তো ফাইনালি গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অল্প কমেন্টে জানাই যাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে ছোট ভাই হিসেবে আইডিটা ফলো করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।